এই চ্যাপ্টারের স্টার্টিং এ আমরা দেখি ফাইট স্টার্ট হয়ে যায়। হংজিন তো ভাস্কোর পুরো গ্যাং দেখে অবাকই হয়ে গেছে যে এটাই ভাস্কো ভাই এবং ভাস্কো ভাইয়ের গ্যাং। আমরা দেখি ভাস্কোর গ্যাং এবং হংজিনের গ্যাং পুরোপুরি সামনাসামনি চলে এসেছে এবং তাদের মধ্যে মারপিট চালু হয়ে গেছে। যেদিকেই তাকাও সেদিকে শুধু ফাইটে চলছে এবং হংজিন তো এটা দেখে অবাকই হয়ে গেছে যে ভাস্কোর গ্যাং ব্রায়ান নাকলস হংজিনের গ্যাংকে এমনভাবেই পেটাচ্ছে যে ওদের চিৎকার ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হংজিন এটাতে শক হয়ে যায় এবং ভাবে এরা এত শক্তিশালী, আমরা তো এদের সামনে কিছুই না। এদিকে ভাস্কো জেসকে জিজ্ঞাসা করে, এই তুই কিভাবে জানলি যে আমি এখানে আছি? জেস বলে, এটা ভাই বন্ধুত্বর কানেকশন, বুঝলি তো। আসলে আমরা দেখি জেস ভাস্কোর ফোনে একটা ট্র্যাকার ইনস্টল করে রেখে দিয়েছে, কিন্তু সে এই কথাটাকে বলে। ভাস্কো সাদা মনে কারণে সে ভাবে হ্যাঁ এটাই তো বন্ধুত্ব। সেও বলে হ্যাঁ আমিও জানি ভাই এটা। ভাস্কো এটাতে বিশ্বাস করে না। ভাস্কো বলে যে তোদের ওইখানে আসার দরকার ছিল। তারা বলে কেন, আমরা কেন ওখানে আসতে পারি না ভাই? আমরা কি তোর বন্ধু নয় নাকি? এমন ভাবে বললে আমাদের খুব খারাপ লাগে। ভাস্কো বলে না ঠিক আছে, কিন্তু এখন তোরা এখান থেকে ফিরে যা বলছি শোন, আর হেলমেট পরে যাস, হেলমেট ছাড়া যাবি না। এই হঠাৎ করে সেই মোটাটা আসে ভাস্কোর কাঁধ ধরে তাকে ক্রাশ করতে। এন্ড সে বলে আমি তোকে ধরে ফেল, এখন তোর খেলা এখানেই শেষ, তোর গোটা গ্যাংকে এখানেই দাঁড়াতে বল, কেন কি তোর গোটা গ্যাংয়েরও খেলা আমি এখানেই দেখিয়ে দেবো। কিন্তু হঠাৎই ভাস্কো এক হাতেই তার হাতটাকে সরিয়ে দেয়। এটা লিটারালি ভয় পেয়ে যায় যে এটা তো একটা দানবী, আমার হাত থেকে ছাড়ালো কি করে। এটা তার কাঁধ ধরেই এক হাত পুরো কাঁধটাকে স্ম্যাশ। এটাই ছিল ভাস্কোর টেকনিক, শোল্ডার গ্রিপ অ্যাটাক। এন্ড এটা দেখে তো ব্রায়ান নাকেলসের মেম্বাররা শক হয়ে যায় যে ভাস্কো এখানে তার শোল্ডার গ্রিপ ইউজ করছে। ইরে হয়ে গেল এই ছেলেটার। এন্ড হংজিন তো ভয় এবং সন্দেহে পড়ে যায় যে এদের শক্তি আমার লোকের থেকেও বেশ। আর আমি তো যে ফার্স্ট ইয়ারদের ছেলেদের ডাকলাম তারাও তো দেরি করছে কেন এত আসতে। এন্ড সিন শিফট দেখি যে সিগারেট টান সে পুরো ফার্স্ট ইয়ারের স্কোয়াডকে একাই শুয়ে দিয়েছে, মানে ফেরে দিয়েছে। আমরা দেখি একটু ফ্ল্যাশব্যাক জের সঙ্গে ওই ফার্স্ট ইয়ারের ছেলেগুলোর কিভাবে দেখা হয়। হংজিনের ফার্স্ট ইয়ারের ছেলেগুলো বলে এ ভাই চ চ বস আমাদেরকে ডেকেছে, কিন্তু তখন বলে তাই তোরা যাচ্ছিস না কেন ওদের লিডার। এন্ড তখন ওদের রাস্তা আটকে রাখে এবং তারা ওখান থেকে যেতে পারে না, কারণ তাদের রাস্তা ব্লক করে বসে আছে আমাদের যে যে ওদেরকে ধোয়াস। হঠাৎ করে দুটো ছেলে কোদ দিয়ে এসে জেকে দেখে বলে হেই এখানে এটা কি হয়েছে, এবং যে এটা দেখে ভাবে যে এও বোধহয় এই বদমাসদের সঙ্গে রয়েছে, এইদের সঙ্গে ফাইট করতে হবে, তাই জন্য ফাইটিং পজিশন। ওরা বলে না রে আমরা ভাই ফাইট করতে আসিনি, আমরা জাস্ট দেখতে এসেছি। দারুণ ছেলে, তুই এই ছেলেগুলোকে মেরেছিস, এরা আমাদেরকেও বিরক্ত করছিল, তাই তুই আমাদের কাজটাকে অনেকটা আসান করে দিই। এবং ওই ছেলেটা আরো কথা বলতেই থাকে, কিন্তু তার যে পাশের জন থাকে সে বলে ভাই চল আমাদের দেরি হয়েছে, এবং সে যেতে যেতে একটা কথা বলে ভাই দেখ তোর এত সিগারেট খাওয়া উচিত নয়, আমি জানি তুই একটা ভালোবাসার মানুষ খুঁজছিস, তুই সিগারেট ছাড় তবেই তোর ভালোবাসা আসবে তোর কাছে। তখন আমরা দেখি যে সিগারেটটা নিচে পড়ে থাকে এবং যে তার মানে এই জিনিসটাকে মেনে নিয়েছে, এবং সেই দুটো ছেলে ওখান দিয়ে চলে যায়। আবারও সিন শিফট হয়, হংজিন ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কারণ সে মনে ভেবেই নেয় যে আমি এদেরকে জীবনেও কখনো হারাতে পারবো না, এদের তো 1%ও চান্স নেই। এবং ও ভাবে এখানকার মধ্যে তো এই যে ব্রায়ান নাকলসের যে গ্যাং এ তো খুবই শক্তিশালী, জ্যাকও তো খুব শক্তিশালী, একমাত্র বোধহয় এই ছেলেটা মানে আমাদের ড্যানিয়েলের কথা ভেবেছে যে এইখানে বোধহয় সব থেকে কমজোর, তাহলে এই বোকাটাকেই আমাকে মেরে এখান দিয়ে যেতে হবে, একে একটা ঘুষি দিয়ে একে ফেলে দিয়ে আমি এখান দিয়ে পালাই, নাহলে আমি এখান দিয়ে যেতে পারবো না। তো তখনই ড্যানিয়েলের দিকে মারতে আসে এবং ড্যানিয়েল এটা দেখে একটু ভয় তো পেয়ে যায়, কিন্তু সে ভাবে আমি এখান দিয়ে সরবো, কিন্তু আমার পেছনে মিরার রয়েছে, আমি যদি সরে যাই তাহলে তো ওদের লাগবে। এই জন্য ড্যানিয়েল ওখান থেকে পালাতে পারে না। এবং হংজিন একটা জিনিস লক্ষ্য করে যে ভাস্কো আর জ্যাক পুরোপুরি রিল্যাক্স হয়ে আছে, কিন্তু এ তো ওদের সব থেকে কমজোরি ছেলে, আমি যদি একে তো মারি তাহলে তো ওদের তো উত্তেজনা হওয়ার কথা। কে জানে ও একটু কনফিউশন হয়ে, বাট হংজিন একটা পাঞ্চ করেই দেয় ড্যানিয়েলের মুখ। তো আমাদের ড্যানিয়েল একটু এই ঘুষিটা দেখে ভয় পেলেও সে পাঞ্চটাকে আরামসে ব্লক করে থাকে। এইটা দেখে হংজিন তো শক হয়ে যায় যে এটা কি, এ তো এদের মধ্যে সব থেকে ভীতু, আর ইয়ে আমার ব্লক কি করে ফেললাম এই অ্যাটাকটা। ড্যানিয়েল মনে ভাবে আমাকে বোধহয় কিনা ওই ঘুষিটাই মারতে হবে যেটা আমাকে জ্যাক দেখিয়েছিল, এবং সে একটা জ্যাম মারে হংজিনের মুখে এবং হংজিন দূরে গিয়ে পড়ে। এবং হংজিন তো শক হয়ে যায় যে
একটা জ্যাব মারলো আমাকে, জ্যাব তো আসলে এত শক্তিশালী হয় না, এই ছেলেটার হাতেও আছে। ড্যানিয়েল আর একটা পাঞ্চ মারে, স্ট্রেট পাঞ্চ, পুরোপুরি সেটা হংজিনের মুখে লাগে এবং সে দূরে উড়ে পড়ে যায়, আর একটা দাঁতও ভেঙে। এটা দেখে সবাই তো শক হয়ে যায় এবং জ্যাক তো বলে আমি জানতাম ড্যানিয়েল তো একটা বক্সারই, কিন্তু আসলে তো আমরা জানি যে ড্যানিয়েল কোনো বক্সার টক্সার কিছুই নয়, সে তো শুধু জ্যাকের টেকনিক গুলো কপি করছে। এবং এটা দেখে বাস্কো অবাক হয়ে যায়, আমি তো এই স্টাইলটা যেন কোথায় দেখেছি। এবং বাস্কো ভাবে যে এটা তো ওই ছেলেটারই স্টাইল, যে মোটা যে ড্যানিয়েলটা আছে ওরই মতো ভাবতে থাকে। তাহলে কি এই দুটো ছেলের মধ্যে কোনো কি কানেকশন আছে, মোটা ড্যানিয়েল এবং আমাদের হ্যান্ডসাম ড্যানিয়েলের মধ্যে? আমরা দেখি যে হংজিন তখন উ করতে থাকে এবং সে উঠতে পারে না, এবং তার গার্লফ্রেন্ড দৌড়ে আসে তার দিকে এবং তার হাত ধরে বলে ঠিক আছো তো, এরকম বলতে থাকে। বাস্কো এই জিনিসটা দেখে বলে সত্যি এরকম একটা গার্লফ্রেন্ড থাকা কতটা ভালো হয়, এবং সে হংজিনকে বলে এই তোর কাছে গার্লফ্রেন্ড আছে বলে তুই এটাকে সিরিয়াস নিস না, তোর গার্লফ্রেন্ড থাকা মানে তোর কাছে একটা দায়িত্ব থাকা, শুধু ফান করার জন্য এই জিনিসটা ভালোবাসা, ঠিক আছে? বাস্কোর এই কথাটা শুনে সবাই একটু চিন্তা ভাবনায় পড়ে যায় যে বাস্কো কি কথা বলছে, এবং বাস্কো একটু কাঁপতেও দেয়, কারণ কি বাস্কোকে জানো তোমরা একটু ইমোশনালি স্টাইলিশ মাফিয়া টাইপ গাড়ি দিয়ে, ভালো স্টাইলিশ মাফিয়া টাইপ গাড়িতে গান বসে আছে, বলে এখানে বেশ ভালোই হয়েছে, এবং সে মনে ভাবে গান মনে মনে ভাবে যে এরা তাহলে নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে শিখে গেছে। আর এখানে ওই বাঘের বাচ্চাটা সত্যি ওইটা একটা বাঘের বাচ্চাই, এটা আর কি ওরা বাস্কোর কথা বলতে থাকে। গান ভাবে যে ড্যানিয়েল অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে, তাই জন্যই ও আমাকে বলেছিল ড্যানিয়েলের ওপর একটু নজর রাখতে। ও ঠিকই বলেছে, এই যে বলেছিল ড্যানিয়েলের ওপর নজর রাখতে, তার মানে যে মেয়েটা ছিল ওই মেয়েটার ওই ড্যানিয়েলের ওপর নজর রাখতে বলেছিল। আমরা এটাতে বুঝতে পারলাম। আমরা দেখি হংজিন আর মোটা ছেলেটা আর তার গার্লফ্রেন্ড তাকে বাড়ি নিয়ে ফিরছে, তখনই তারা দেখতে পায় গানকে, এবং ওরা গানকে দেখে বলে ও তুমি গান, এবং মোটাটা বলে আরে ওরা বলে হাই আমরা তোমাকে খুব রেসপেক্ট করি, আপনি স্যার এখানে কেন মানে এসেছেন, কোনো স্যার দরকার নাকি? গান বলে "এই, তোরা আমাকে চিনিসটা কি করে?" হংজিন বলে যে আপনার আপনার সেই সেম ফ্যামিলিতে আমরাও ছিলাম। এইটা শুনে গান বলে "এই, আমি এখন আর ওই হপ্তা ওয়াসুলির কাজ ওই ডিপার্টমেন্টটা আমি আর এখন নেই।" এটা শুনে ওরা বলে ও আচ্ছা স্যার, আপনার স্যার আপনি এইসব জিনিস আমাদের আমি এটা দেখে স্যার খুবই স্যার খুশি হয়েছি এরকম ভাবে। গান তখন বলে হ্যাঁ আমি এখানে একটু লেটই এসেছিলাম, হ্যাঁ সরি আমি তোদের কোনো সাহায্য করতে পারলাম না। এটা তো গান মুখে বলে, কিন্তু সে মনে ভাবে তোদের সাহায্য কেই বা করবে, আমি তো এখানে এসেছিলাম উল্টে তোদেরকে পেটাতে, ওই ইউই নামে মেয়েটা আমাকে এখানে ডেকেছিল। যাই হোক, সিন শিফট হয় এর পরের দিনের সিন আমরা দেখি যেখানে ড্যানিয়েল তার ডেস্কে বসে রয়েছে এবং জ্যাক বরাবরই তার পাশে বসে বলছে এই ড্যানিয়েল তুই তো আসলে বক্সার, তুই আমাকে বলিসনি কেন? হ্যাঁ তোকে আমি যতবারই জিজ্ঞাসা করি বলিসনি কেন? চ আবার তাহলে একটা ফাইট করি, সেইবারে আমি অতটা ঠিকঠাক লড়তে পারিনি তোর সঙ্গে, আবার পাঞ্চগুলো মিস যাচ্ছিল, এবার আর সেটা হবে না, এবার একটা ফাইট করি। এবং ড্যানিয়েল তো মনে জ্যাক বলে মিথ্যে তুই বকিস না তো, তুই একটা বক্সার আমি জানি, রিং এ নামবো কাল। তখন ইউএসএ বলে এই জ্যাক আমরা কি কাল থেকে কি একসঙ্গে পড়া একসঙ্গে কি স্টাডি স্টার্ট করতে পারি, আমাদের মিড টার্ম এক্সাম তো চলে এসেছে। জ্যাক বলে যে আমি এসব পড়াশোনা কিছু করি। এই জিনিসটা শুনে ড্যানিয়েল একটু ভয় পায় যে মিড টার্ম পরীক্ষা মানে মিড টার্ম পরীক্ষা চলে এসেছে, এই যে আমি কি করব, এবং সে এটা নিয়ে একটু ভাবতে থাকে। তখন ওখানে আসে নামসুন দেখে যে জ্যাক পড়ে আছে জর্ডানের স্যুট, আর যেটা ওর ওই স্ক্যামারদের থেকে কেনার কথা। নামসুন তখন মনে বলে জ্যাক তার মানে ওদের থেকে সুদে আসলে সব টাকাই বুঝে নিয়েছে। আমাদের এপিসোড শেষ হয়ে যায়।